বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের ভূগোলের মডেল কোশ্চেন সেট 9 নম্বর নিয়ে। আর এই ভিডিওটি শুরু করবার আগে তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো চলো, কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি। মডেল কোশ্চেন সেট 9। প্রথম প্রশ্ন, ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটি হবে পর্যায়ন। 2 নম্বর, লবণাবৃত প্লায়া হ্রদকে কি বলা হয়? এটি হবে স্যালিনা। 3 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয়? এটি হবে টুইস্টার। 4 নম্বর, সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত থাকে? এটি হবে 1013 মিলিবার। 5 নম্বর, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত সমূহ প্রধানত যে বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হবে মৌসুমী বায়ু। 6 নম্বর, মরাকোটালের সময় চাঁদ, সূর্য ও পৃথিবী অবস্থান করে কত ডিগ্রি কোণে? এটি হবে 90 ডিগ্রি কোণে। 7 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার প্রথম ধাপ কি? এটি হবে পৃথকীকরণ। 8 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তানের সীমা রেখাটি হলো কি? এটি হবে র্যাডক্লিফ লাইন। 9 নম্বর প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত সেটি হবে নর্মদা। 10 নম্বর, মরু অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হবে সিরোজেম মৃত্তিকা। 11 নম্বর প্রশ্ন, তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত হবে ধান। 12 নম্বর, ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? এটি হবে চেন্নাইকে। 13 নম্বর, উন্নয়নের জীবন রেখা হলো কি? এটি হবে জলপথ। এবং 14 নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে সেটি দেখব কি বলা হয়েছে। সান সিনক্রোনাস স্যাটেলাইটগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত কিমি? এটি হবে 700 থেকে 900 কিমি। এবার বিভাগ ক্ষয়ে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? ড্রামলিন হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, এটি অশুদ্ধ। 2 নম্বর, পৃথিবীর যে স্থানে সূর্যের লম্বরশ্মি পতিত হয় সেই স্থানে ইনসোলেশন কম হয়, এটি অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থান সংঘটিত হয়, এটি শুদ্ধ। 4, ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল, এটি শুদ্ধ। 5, কার্পাস শিল্পকে ভারতের ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর নিউ দিল্লি বা নতুন দিল্লিতে, এটি শুদ্ধ। পরের প্রশ্ন, টোপো মানচিত্রে বাদামি রঙের সাহায্যে সমোন্নতি রেখা আঁকা হয়, এটি শুদ্ধ। এবার আমরা 2.2 চলে আসব। কি বলা হয়েছে দেখা যাক, অর্থাৎ শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্নে যেটি বলা হয়েছে সেটি হবে, একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। 2 নম্বর, ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। 3 নম্বর, মগ্ন চোরাগুলির গড় গভীরতা 60 থেকে 200 মিটার হতে পারে। আবার তোমরা অনেক জায়গায় দেখবে লেখা রয়েছে 200 মিটার শুধুমাত্র, তো তোমরা এই ক্ষেত্রে 60 থেকে 200 মিটারই করবে। পরে প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়। 5, লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে। তার পরবর্তীতে 1952 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় অরণ্য আইন গৃহীত হয়েছে। 7 প্রশ্ন, ভারতীয়দের 2011 খ্রিস্টাব্দে গড় প্রত্যাশিত আয়ুষ্কাল বা আয়ু কত? প্রায় এটি তোমরা করবে প্রায় 65.5 বা তোমরা 65ও করতে পারো।
এর পরবর্তীতে 2.3 আমরা চলে আসব। প্রথম প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম কি? এটি হবে জেকবস ভন গ্লেসিয়ার। বানান বলে দিচ্ছি, বর্গের জয়কার ক ব দন্তস্ব ভ দন্তন্য গয়লয় একার দন্তস্বয় হস্যি অন্তস্থ একার র, জেকবস ভন গ্লেসিয়ার। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালনকে কি বলে? এটি আমরা করব অনুভূমিক পরিচলন। তার পরবর্তীতে কোন তিথিতে মরা জোয়ার হয়? এটি শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে কি বলে? এটি হবে লিচেট, লয়হস্যি চয়কার ট। তারপরে 5 প্রশ্ন, কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়? এটি হবে ব্যাসল্ট শিলা থেকে। 6 প্রশ্ন, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? এটি হবে চিরহরিৎ। 7 পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? এটি হবে জামনগর। তার পরবর্তীতে 8 প্রশ্ন, TCC এর সম্পূর্ণ নাম কি হবে? এটি হবে ট্রু কলার কম্পোসাইট। এবার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। প্রথম, নগ্নিভবন হবে উন্মুক্তকরণ, ইক্ষু গবেষণাগার হবে লখনৌ, বিরল জনঘনত্বযুক্ত রাজ্য হবে অরুণাচল প্রদেশ, জামনগর হবে গুজরাট। তাহলে আমাদের 9 নম্বর যে সেটটি সেটি কমপ্লিট হলো। এবার আমরা চলে আসব 10 নম্বরের দিকে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? নদী সবচেয়ে বেশি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন করে সেটি হবে অবঘর্ষ। 2 নম্বর, দুই নদীর মধ্যবর্তী যে সঞ্চয়জাত সমভূমি গড়ে ওঠে সেটি হবে দোয়াব। 3 বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? এটি হবে ব্যারোমিটার। তার পরবর্তীতে 4 নম্বর, ওজোন স্তর ক্ষয় হওয়ার মূল কারণ কি? এটি হবে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন এর বৃদ্ধি। 5 বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সর্বোচ্চ পরিমাণ থাকে AR। তার পরবর্তীতে শৈবাল সাগর সৃষ্ট হয়েছে যে মহাসাগরে সেটি হবে আটলান্টিক। 7 একটি তরল বজ্র হবে কি? এটি হবে সাবাঞ্চল। 8 ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখাটির নাম হবে ডুরান্ড লাইন, দয়হস্যু রয়াকার দন্ত নয় ডয়। তারপরে 9 রাজস্থান সমভূমিতে বৃহৎ মুক্ত ও কৃষিযোগ্য ভূমি যেখানে দেখা যায় তার নাম হলো রোহি। 10 ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত সেটি হবে উত্তরাখণ্ডে। 11 নম্বর, ভারতের ব্যস্ততম সড়কপথটি হবে এটি হবে NH-19 অর্থাৎ NH-19। 12 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে পাকা ধান জমিকে যে রং দেখানো হয় সেটি হবে লাল। 13 নম্বর প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয় কাকে? এটি হবে পেট্রোরসায়ন শিল্পকে। 14 নম্বর MCQ অর্থাৎ লাস্ট MCQ, উপগ্রহ চিত্রে লাল রঙকে কোন ছদ্ম রং এর দেখানো হয়? এটি হবে অবলোকিত আলোকে। এবার আমরা চলে আসব বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন অর্থাৎ শুদ্ধ অশুদ্ধে, পলল শঙ্কু নদীর বদ্বীপ প্রবাহে দেখা যায়, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধের সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটি শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, হিমশৈলগুলি মগ্নচড়া সৃষ্টি করে, এটি হবে শুদ্ধ। 4 নম্বর, ব্যারেন অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, এটি শুদ্ধ হবে। তার পরবর্তীতে 5 নম্বর, হেক্টর প্রতি গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে, এটি অশুদ্ধ। তার পরবর্তীতে কি বলা হয়েছে? গুরগাঁও হলো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটি শুদ্ধ। এর পরবর্তীতে RF 1:1 পরে 7টা শূন্য রয়েছে, তোমরা গুণে দেখতে পারো, বা এটা যদি আমরা ধরি বা কাউন্টেবল করি তাহলে কি হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 1 কোটি। তাহলে 1:1 কোটি এর মেট্রিক স্কেল হলো 1 সেমিতে 10 কিমি, এটি শুদ্ধ। এবার আমরা চলে আসব শূন্যস্থান পূরণে।
কি বলা হয়েছে? বায়ু অবঘর্ষ প্রক্রিয়ার ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। 2 নম্বর, ভূপৃষ্ঠে অবস্থিত তুষারের অ্যালবেডোর পরিমাণ বেশি। তার পরবর্তীতে 90% সমুদ্র স্রোত হলো অন্তঃস্রোত। তোমরা অনেক জায়গায় 100% দেখবে, তো অসুবিধা নেই। তার পরবর্তীতে 4R এর কি বলা হয়েছে? পুনর্চক্রীকরণ অনুপস্থিত। পরের প্রশ্ন, কর্ণাটকে প্রাক মৌসুমি বৃষ্টিকে অম্লবৃষ্টি বলে। তার পরবর্তীতে 6 প্রশ্ন, ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ধরনের অরণ্য সবচেয়ে বেশি। 7 নম্বর, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র হলো দুর্গাপুর। এবার 2-1 কথায় আমরা যে প্রশ্ন সেখানে আমরা চলে আসব। প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহ কোন পর্বতে দেখা যায়? এটি হবে হিমালয় পর্বত। 2 নম্বর, বায়ুর আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সেটি আমরা করব হাইগ্রোমিটার। 3 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি দায়ী কোন শক্তি? এটি হবে বায়ুপ্রবাহ। 4 নম্বর প্রশ্ন, পাইরোলাইসিস কাকে বলা হয়? এটি হবে অক্সিজেনবিহীন অবস্থায় বজ্র পদার্থকে উত্তপ্ত করে তাকে জ্বালানিতে রূপান্তর করার পদ্ধতির নামই হলো পাইরোলাইসিস। এর পরবর্তীতে 5 নম্বর, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? এটি হবে চীন। 6 নম্বর, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল কোন সময়? সেটি হবে অক্টোবর থেকে নভেম্বর মাস, অর্থাৎ তোমরা শীত ধরতে পারো। তার পরবর্তীতে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কারখানাটি কোন রাজ্যে অবস্থিত? এটি আমরা কি করব? এটি আমরা করব হরিয়ানা। তার পরবর্তীতে GIS এর সম্পূর্ণ নাম, এটি আমরা কি করব? জিওগ্রাফিক্যাল কি বলা হয়েছে? ইনফরমেশন সিস্টেম। তাই কি বলবো? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এবার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে পর্যায়ন, চেম্বারলিন ও সলিসবারি, টেক সিটি বেঙ্গালুরু। তার পরবর্তীতে NRSA এটি হবে হায়দ্রাবাদ এবং ISRO ইসরো হবে পুনে। তো আমাদের 9 নম্বর এবং 10 নম্বর যে মডেল সেটটি আমাদের কমপ্লিট হলো। তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারো, এবং এর পরবর্তীতেও এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই বলেই শেষ করছি। সকলে সুস্থ থেকো এবং খুব ভালো থাকো।